इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृतियां निर्मित। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অমৃত ব্লগস। আজকে চলে এসেছি সায়েন্স সিটি। আশা করি কম বেশি সবাই জানো আর সবাই এসেছো, তো তবুও যেহেতু আমি এসেছি তোমাদের সামনে একটা তুলে ধরবো, আজকে একটা ব্লগ করবো। কী টিকিট, কত কী টাকা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। এটাই হলো সায়েন্স সিটি টিকিট কাউন্টার। আমরা এখান থেকেই টিকিট কিনে নেবো। সায়েন্স সিটি জেনারেল টিকিটের মূল্য 70 টাকা। 70 টাকা দিয়ে টিকিট কাটলে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। আর একটা টিকিট আছে 330 টাকার টিকিট, সেটা কাটলে আপনারা কিছু শো কম্বো পাবেন, মানে ওই ইনক্লুডেড। তো চলুন আজকের সায়েন্স সিটিটা আমরা ঘুরে দেখবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর শেষ পর্যন্ত অন্ধরিক্ষ ব্লগসের সাথে থাকবেন। চলুন ঘুরে দেখি আজকের সায়েন্স সিটি। 330 টাকা করে কম্বো একটা টিকিট পাওয়া যায়, ওইটা কাটলে তোমরা বেশ 4-5টা জিনিস দেখতে পাবে। তো আমরা কম্বো টিকিট কাটিনি, আমরা পারের 70 টাকা করে যে টিকিটটা এন্ট্রি টিকিট সেটা কেটেছি। আর তার সাথে সাথে প্রথমে রোড ট্রেন বলে একটা এখানে একটা রাইড আছে, তো সেটা করবো। সেটা টিকিটটা কেটেছি, সেটা ফার্স্ট রাইড, তো সেটা আগে করবো, তোমাদেরকে দেখাবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। দেখতে পাচ্ছি টেগর পার্ক স্টেশন, এখান থেকেই হচ্ছে ওই রোড ট্রেনটা আসে। টোটাল সায়েন্স সিটিটা তোমাকে ঘুরিয়ে দেখাবে এখান থেকে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, লাইন পড়েছে। চলো তোমাদের সঙ্গে ঘুরেবো, কেমন লাগবে অবশ্যই তোমরা জানিও। বেশ অনেক বছর পর সায়েন্স সিটিতে আবার এলাম। এই ট্রেনে করে আপনারা সায়েন্স সিটির টোটাল এরিয়াটা ঘুরে দেখতে পারেন। তো যদি সায়েন্স সিটি যান অবশ্যই এটাকে মিস করবেন না। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সায়েন্স সিটির মধ্যে। টোটাল এরিয়াটাকে খুব সুন্দরভাবে ক্যাপচার করেছি, আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অবশ্যই দেখুন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আমাদের ট্রেন রাইডটা হয়ে গিয়েছে, এবার একটুখানি কোকোকোলা খাচ্ছি। আপনারা চাইলে সায়েন্স সিটির ভেতর থেকে কোকোকোলা ট্রাই করতে পারেন, কারণ গরম কিন্তু পড়ছে আস্তে আস্তে। আগের বার যখন সায়েন্স সিটি এসেছিলাম তখন এর ভিতর থেকে যাওয়া যেত, আর এর ভিতরে অনেক ইতিহাসের সম্পর্কে আমরা জানতে পারতাম, কিন্তু সেটা দেখলাম এখন অনেক ক্লোজ করে দিয়েছি। ডাইনোসরের এই মুখ থেকে আগে যাওয়া যেত। চলুন এবার আপনাদের সায়েন্স সিটি একটা মিউজিয়াম দেখাবো, সেখানে গেলে কিন্তু কোনো টিকিট লাগে না, ওই 70 টাকার সঙ্গে ইনক্লুডেড। চলুন যাওয়া যাক। এই মিউজিয়ামে বিশেষ করে আমরা জানতে পারবেন আদিম মানুষের যে ইতিহাস, সেই আদিম মানুষ থেকে মানুষ হয়ে ওঠার গল্পটাই এখানে আস্তে আস্তে ফুটিয়ে তুলেছে। আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে।
আমার টিকিট কেটে নিয়েছি। আমরা হচ্ছে ডার্ক রাইড একটা কেটেছি, আর হচ্ছে প্যানোরামা অন হিউম্যান ইভ্যালুয়েশন, সেটার একটা টিকিট কেটেছি। তো চলো যাওয়া যাক। প্যানোরামা অফ হিউম্যান ইভ্যালুয়েশন একটা শো, সেই শোতে কিন্তু ফোন অ্যালাউড ছিল না, তাই তোমাদেরকে আমি দেখাতে পারিনি, এটা তার লাইন, তাই এই শোটা তোমাদের আমরা দেখাতে পারলাম না। তো এখন আমরা যাচ্ছি ডার্ক রাইডে, সেটাও তোমাদেরকে দেখাবো। খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এইটা, তোমরা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। চলো। कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ। धीरे धीरे पृथ्वी शीतल होने लगी। बहुत ही 300 करोड़ वर्ष पहले प्रथम एक कोशिकी जीव की रचना हुई। लगभग 280 करोड़ वर्ष पहले स्टोमैटोलाइट ने प्रकाश संश्लेषण के द्वारा वायुमंडल में ऑक्सीजन को मोड़ दिया। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहुकोशिकी जीव का जन्म हुआ। इस क्रमिक विकास से ही ब्लैक होल, जेलीफिश, स्टारफिश, नॉटिनॉइड से सागर का लगभग 30 करोड़ वर्ष पहले धरती पर पेड़ पौधों का जन्म हुआ, जो बढ़ते गए और घने जंगलों में बदल गए। घूम, मकड़े, आदिम पंखहीन पतंग एवं एक्टियोस्टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। सरीसृप जैसे स्तनपायी डायमेट्रोडोन प्रकट हुए। प्राय 1 मीटर तक पंख फैलाने में सक्षम दानव जैसा ड्रैगन फ्लाई, साथ ही गिल चिट्टे, कछुओं और मगरमच्छों का जन्म लगभग 22 करोड़ वर्ष पहले इस धरती पर हुआ। प्रथम स्तनपायी जीव मेगाज़ोस्ट्रोडोन चूहे जैसे आकार का था। प्राचीन सरीसृप समाप्त होने लगे और उनकी जगह डायनासोर ने ले लिया था। ये घटना 20 करोड़ वर्ष पहले घटी। डायनासोर विभिन्न पेंशिया महादेश खंडित होने के कारण हर एशिया की ओर खिसकने लगा था। महादेश प्लेटों में हलचल होने से ज्वालामुखी के रूप में लावा निकलने लगी। इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृतियां निर्मित एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण के लिए कीट पतंगों के साथ संपर्क स्थापित हुआ। वे तेजी से धरती पर बढ़े। डायनासोर में सबसे भयंकर था टिरानोसॉरस रेक्स। भूस्थल पर इसका हिसाब चलता था। यह प्राय 12 मीटर लंबा, यानी डायनासोर को पर्याप्त आहार और বাংলা নিয়ে
स्तनपायी प्राणियों का दुनिया में छोटे स्तनपायी प्राणी बड़े आकार, इसी तरह बड़े बड़े शाकाहार एवं डायनो है और घोड़े के पूर्वज यह हिप्पस की उत्पत्ति हुई, जो आज के हाथी और घोड़े में रूपांतरित हुए। लेमुर, टर्सियर जैसे प्राइमेट भी इसी युग में पैदा हुए। खोखले अस्थियों वाले आज के दिनों के पक्षी इन्हीं दिनों जन्मे थे। पृथ्वी के लंबे इतिहास में जाने तो ऐसे कई मौके थे जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादरों से ढक गए थे, जो आइस एज के नाम से जाना जाता है। हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं जो 20 लाख वर्ष पहले शुरू हुआ था। रोईदार गेंडे, रोईदार स्तनपायी और कस्तूरी गायों ने अपने शरीर के रोम की सहायता से शीतल जलवायु के साथ রাইড করার পরে আপনারা চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন। এখানে অনেক কিছু পাওয়া যায়, ফুচকা, মশলা মুড়ি, প্যাটিস, অনেক কিছু পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন। আমরা নিয়েছিলাম পাপড়ি চাট, খুব ভালো করেছিল পাপড়ি চাট, দাম নিয়েছিল মাত্র 50 টাকা। এবার আমরা 3D শোটা দেখব, যেটা খুব ফেমাস সায়েন্স সিটিতে। চলো, কিন্তু এখানেও দুঃখের ব্যাপার, এখানেও কিন্তু ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। তো তোমরা যারা যাচ্ছ তারা অবশ্যই একবার এই 3D শোটা দেখো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, অবশ্যই ট্রাই করো। এখানেও দেখতে পাচ্ছ লাইন দিয়েছে, এখানেও আমরা লাইন দেবো। আর দুঃখের বিষয় হচ্ছে কি ক্যামেরা অ্যালাউ নেই, কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো এবার আমরা লাস্ট রোপো করব, রোপো করে বাইরে বেরিয়ে যাব। চলো, আমি উঠিনি রোপোতে, আমার বোন আর আমার পিসি উঠেছিল। খুব ভালো লেগেছে ওদের রোপে, আমার খুব ভয় লাগে, সেই জন্য আমি উঠিনি। আমার মাও ওঠেনি, ওনারা উঠেছিল, ওরা খুব এনজয় করেছে। দেখতে পাচ্ছ রোপোয় উঠলে কি তোমরা একদম শেষে রোপো রাইডটা করে ওরা একদম তোমাকে গেটের বাইরে নামিয়ে দেবে, তোমাকে আর কষ্ট করে হেঁটে হেঁটে যেতে হবে না।